আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকদিন ধরে আমার ফায়ার পানটা খাওয়ার খুবই ইচ্ছা হচ্ছিল। এই ফায়ার পানটা নিয়ে আমি একসময় খুব দৌড়ঝাঁপ দেখেছি। যাকে দেখি তাকেই দেখি ফায়ার পানটা নাকি খেয়েছে। শুধু আমিই নাকি একমাত্র বাদ পড়ে গেছি। কথাটা সত্য না মিথ্যা আমি ঠিক জানি না। তো আমি ভাবলাম ঠিক আছে চলো, যেহেতু আমি ফায়ার পানটা কখনো খাই নাই, কখনো ট্রাই করিনি, তো আজকে যাকে এটা আমার খাওয়া যায়। যেই ভাবা সেই কাজ, চলে গিয়েছিলাম আমি একটা পান খেতে। এখন আমি পানের দোকানে গিয়ে এত লিস্ট দেখলাম, বাবা নামের পর নাম, কোনটা রেখে কোনটা খাবো। তো যেহেতু আমি ফায়ার পানটা খাওয়ার উদ্দেশ্যে গিয়েছি, তো আমি ফায়ার পানটাই খাবো। তো এখানে আমি ফায়ার পানটা বানাতে দিলাম। এখানে এত কটা মশলা দিচ্ছিলো, মানে কী নাম আমি সেটা সঠিক বলতে পারছি না, কিন্তু নানান ধরনের ক্যান্ডি, ছোটো ছোটো যে ক্যান্ডি থাকে সেই ক্যান্ডিগুলো দিচ্ছিলো। মিষ্টি জর্দা, অবশ্যই মিষ্টি জর্দাটা দিবে, জর্দা ছাড়া তো পান খাওয়াই যায় না। কিন্তু অন্য যে একটা জর্দা হয় ওটা দিচ্ছে না, কারণ ওটা দিলে নাকি মাথা ঘোরে। আমি সঠিক জানি না, আমি খাইনি কখনো। তো যাই হোক, এখানে নানান ধরনের ক্যান্ডি দিচ্ছিলো, তারপরে শুকনো নারিকেল দিচ্ছিলো, তারপর হচ্ছে মিষ্টি জর্দা, তারপরে একটা বাদাম, তারপর একটা চেরি ফল, এগুলো দিচ্ছিলো এবং আরও অনেক রকমের জিনিস দিচ্ছিলো। মানে আমি সঠিক আসলে এবার নাম বলতে পারছি না, নাম বলতে পারলে অবশ্যই বলতাম কী কী দিচ্ছে। তো যাই হোক, এবার পানটা খেতে এত মজা লাগছিলো, এটা যে পান কোনো রকমের বোঝার কোনো উপায় নেই। আমি আমার জীবনে একবার পান ট্রাই করার জন্য নিয়েছিলাম, কিন্তু এতটা ধাঁচ লেগেছিলো, এরপর আমি পুরোটা পান খেতে পারিনি। মুখে নেওয়ার সাথে সাথে আমি পানটা ফেলে দিয়েছিলাম। কিন্তু এবারে এই পানটা ট্রাই করার পর আমার সেই ভুল ধারণাটা ভেঙেছে। আমি এই পানটা খুবই মজা করে খেয়েছি। যাই হোক, কিছু কথা বলতে বলতে আমার পানটা প্রায় বানানো শেষ। এখানে অনেক মশলা দেওয়া শেষ। এখন উনি কিছু সিরাপ দিচ্ছিলো, আসলে এটা কিসের সিরাপ আমি সঠিক বলতে পারলাম না। তো এখানে আমার পানটা কিন্তু প্রায় বানানো শেষ। এখন হচ্ছে জাস্ট আগুনটা লাগাবে, লাগানোর শেষে আমার মুখে ট্রান্সফার করবে। কিন্তু এখানে যখন আগুনটা দেওয়ার পর মুখে দিচ্ছিলো, তখন আমার খুবই ভয় লাগছিলো, যে আমি ভয় পাচ্ছিলাম যে আমার নাকে মুখে না লাগে। আমার নাকে মুখে যদি লাগে তাহলে হচ্ছে আমার আগুনের তাপ লাগতে পারে। এই জন্য আমি জাস্ট একটু ভয় পাচ্ছিলাম, যেহেতু প্রথমবার ট্রাই করছিলাম। তো এই জন্য দেওয়ার সময় আমার খুবই ভয় লাগছিলো। আসলে পানটা নিতে আমার খুবই ভয় লাগছিলো, নেবো কি নেবো না সেটাও ভাবছিলাম। তো এক পর্যায়ে আমি পানটা নিয়ে নিলাম এবং সে খেয়ে ফেললাম বিখ্যাত ফায়ার পান, এবং পানটা যথেষ্ট ভালোই ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।